মৌজপুর সাহেববাড়ি টিভি, সত্য ও ন্যায়ের কথা বলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুস্থ রেখেছেন। সামনে পবিত্র রমজান মাস, আর আপনাদেরকে আসলে দীর্ঘদিন ধরেই আপনাদের কাছ থেকে দোয়া পাচ্ছি। আম্মা যারা অসুস্থ ছিলেন, আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ার বরকতে অনেকটাই এখন সুস্থতার দিকে আছেন। হসপিটাল থেকে এখন বাসায় নিয়ে আসা হয়েছে। আমাদের এলাকা মাদ্রাসা, অন্য মাদ্রাসা, মসজিদ থেকে অন্যান্য ভক্তবৃন্দ, আশেকান, মুরিদান, আত্মীয় স্বজন সহ সকলেই বিভিন্ন জায়গা থেকে কোরআন খতম, নফল নামাজ, নফল রোজা ইত্যাদি আমাদের জন্য দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আম্মা অনেক সুস্থ হয়েছেন। দোয়ায় অনেক কিছু হয়, আসলে সেটা বাস্তব প্রমাণ। যেটা আমরা পূর্বেও দেখেছি, আমাদের ইতিহাস ঘাটলেও আমরা পাই। কোরআন থেকে ঝাড় ফুঁক করা, কোরআন থেকে আয়াত পরে পানি ফুঁক দিয়ে খাওয়া, এগুলোই কিন্তু আসলে শেফা। আপনাদের দোয়ার বরকতে অলৌকিকভাবে এত পরিবর্তন হয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। অগণিত দুরূদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকলের প্রতি আমার কৃতজ্ঞতা রইল ইনশাআল্লাহ। একটি কথা মনে পড়ে গেল, দোয়ায় কি না হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন বিচার নিয়ে আসছিলেন, একটি ফরিয়াদ নিয়ে আসছিলেন যে, হে আল্লাহ রাসূল, আপনার দরবারে আমি আসলে যাইতে দেরি হলে মা বকাবকি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে, আমি তোমার মার ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি দোয়া করেন, নিশ্চয়ই আমার মা আল্লাহ তাআলার দিকে, এবং আপনার দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। আমার মার জন্য একটু দোয়া করবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়ি পৌঁছেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। বাড়িতে গিয়ে দেখেন মা, পৌঁছার আগেই দেখেন আল্লাহ তাআলা তার মাকে হেদায়েত দান করেছেন, কবুল করেছেন। আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময়ে কি না করেন, সব কিছু পাল্টে দিতে পারেন। এটাই বাস্তব প্রমাণ। আপনাদের সকলের মাদ্রাসা, মসজিদের দোয়া, আলেম ওলামাদের দোয়া, ছোট মাসুম বাচ্চাদের দোয়া, আল্লাহ তাআলা আমার আম্মাকে অনেক সুস্থ করেছেন। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার প্রতি। খাস করে সামনে রমজান মাস, অনুগ্রহ করে আপনাদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনে তোমরা উপবাস থাকবে আর রাত্রে তোমরা সালাত আদায় করবে, আর দিনে সিয়াম পালন করবে। আমরা যেন রাতে তারাবি পড়ি সুন্দরভাবে, আমরা যেন দিনে সুন্দরভাবে রোজা রাখি, লুকোচুরি করে যেন না খাই। স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, মোটা নষ্ট হয়ে যাবে, আমাদের ফেজ নষ্ট হয়ে যাবে, স্মার্টলি আমাদের নষ্ট হয়ে যাবে। এগুলো থেকে বিরত থাকুন, কুসংস্কার থেকে বিরত থাকুন, আপনারা রোজা রাখুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরিকে বরকতময় একটি খাবার বলেছেন। সেহরির সময় অনেকে ফ্যাশন ধরে খান না, দেখা যায় সারাদিন বলেন না আমি না খেয়ে রেখেছি, মানে নিজেকে অনেক রোজার সম্পূর্ণ একটা স্মার্টলি মনে করেন। আসলে এগুলো উচিত নয়। রোজা বরকতের খাবার, বরকতময় সেহরি খাবার। এবং রোজার সময়, সেহরির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুরমা, খেজুর খেতেন। অবশ্যই আমরা প্রত্যেক দিন 2-4টা খুরমা, খেজুর আমরা অবশ্যই সেহরির সময় খাবো। এটা আমাদের সুন্নাহ, নবীজির সুন্নাহ, অবশ্যই এটা আমরা খাবো। এটা আমরা যেন প্রতিদিন 30টা দিন এই আমলটা আমরা করি। আর
যে যেখান থেকে আছেন ঝগড়া ঝামেলা বিবাদ বিচ্ছেদ শত্রুতা হিংসা ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সুন্দরভাবে পরিপূর্ণভাবে রোজা রাখার চেষ্টা করুন। আর মুসলমানদের যে ভালোবাসা, যে সম্প্রীতি বন্ধন, এগুলো সুন্দরভাবে ধরে রাখার চেষ্টা করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আমি রোজা ফরজ করেছি পূর্ববর্তী যাদের উপর ফরজ ছিল তেমনিভাবে তোমাদের উপর ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হলে কি করতে হয়, কিভাবে চলতে হয়, আমাদের আলেম ওলামারা নিশ্চয়ই আপনাদেরকে গাইডলাইন দিয়েছেন। প্রত্যেকটা মসজিদেই কিছু না কিছু আলাপ আলোচনা হচ্ছে, বয়ান হচ্ছে, প্রত্যেক জুমাবারই আপনারা শুনছেন। অবশ্যই আমল করার চেষ্টা করবেন, গীবত থেকে দূরে থাকবেন, হিংসা অহংকার থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে যেন রাখেন। বিশেষ করে আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে বক্তব্য রাখবেন। বিভিন্ন কারিয়ানা প্রশিক্ষণ অনেকটা সংস্থায় অনেকভাবে করায়, প্রত্যেকটা কারিয়ানাতে আপনারা বাচ্চাদেরকে দিয়ে রাখবেন। আপনাদেরকে কোরআন যেন সুন্দর হয়, মুরব্বীদের জন্য বিভিন্ন জায়গায় বয়স্ক কোরআন শিক্ষা হয়, সেখানেও করবেন। আমাদের অনেক ফাউন্ডেশন থেকেও অনেকভাবে করা হয়, সেটাও ফলো রাখবেন, খেয়াল রাখবেন। আমাদের মাদ্রাসাতেও আমরা কারিয়ানা হয়, সেখানেও আসার চেষ্টা করবেন। যাদের যে এলাকায় যারা আছেন তাদের এলাকায় থাকেন, দূরে যাওয়ার দরকার নেই। প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা গ্রামগঞ্জে ইনশাল্লাহ এখন সুযোগ সুবিধা আছে, এগুলা থেকে মাহরুম হবেন না, কারো করবেন না। বাচ্চা কাচ্চাদেরকে মানুষ করলে নিজেদের জন্য লাভ। বাচ্চা কাচ্চাদেরকে কোরআন শিখালে, হাদিস শিখালে দেখা যাবে যে আপনার মৃত্যুর পর বাচ্চারা আপনার জানাজা করবে, বাচ্চারা আপনার কবরের পাশে গিয়ে কান্নাকাটি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে মৃত্যুর পর তিনটি দোয়া কাজে লাগে, অতএব এই তিনটি কাজে লাগান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহিহ বুঝ দান করুন। আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, আপনাদের প্রতি অনেক দোয়া রইল। যারা আমার জন্য দোয়া করেছেন, যারা বিশ্ববাসীর জন্য দোয়া করেছেন, যারা একে অপরের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের বাবা মাকে সুস্থ রাখুন, আপনাদের বাবা মাকে যেন দীর্ঘ হায়াত দান করুন, আপনাদেরকে যেন ঈমান ও আমলের উপর রাখুন। আল্লাহ যেন আমাদেরকে মিলমিশ হয়ে থাকার তৌফিক দান করুন। জুলুমদেরকে আল্লাহ তাআলা যেন দুনিয়াতেও শাস্তি দেন, আখিরাতেও শাস্তি দেন। এই জন্যই যেন শাস্তি দেন যারা জেনে বুঝে এই কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে কখনো মাফ করবেন না। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন, নতুবা আল্লাহ তাআলা যা ভালো মনে করেন আল্লাহ খুশির উপর সবকিছু ছেড়ে দেওয়া হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।